হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ঢ্যাঁড়সকে বলছি, একটা ঘোষবাড়ির মতো জায়গায় হাজারটা লোক দাঁড়িয়ে ছিল যখন আমরা টিনার ভিডিও দেখেছিলাম। এইবার টিনার গায়ে কার হাতের ছায়া পড়লো, কার মাথার ছায়া পড়লো, সেটা যে ফোকলারই হবে এমন মানে সোজা সাপটা কথা তুই কোন মুখে বলতে পারিস? তোর কাছে কোনো প্রমাণ আছে? তুই উইদাউট প্রমাণ কারোর চাপ কারোর গাড়ি বসিয়ে দিতে পারিস না, কারোর ছায়া কারোর গায়ে চাপিয়ে দিতে পারিস না। এটা তোর অধিকারের মধ্যে পড়েই না। আর এই যে তুই কথায় কথায় টিনার সঙ্গে ফোকলাকে জড়িয়ে দিস আর ফোকলাকে বাচ্চাটার বাবা হিসেবে দেখাতে চাস, যে ফোকলা যদি বাচ্চাটার বাবা হয় ভবিষ্যতে, তাহলে সেটা মানা যাবে না। টিনা কোনো সময় বলেছে যে বাচ্চাটার বাবা ফোকলা হবে? কোনোদিন শুনেছিস? কারণ ফোকলার কথা আমার অত বলতে ভালো লাগে না, যাই হোক, ওরা করে তাই বলতে হয়। টিনা বরাবরই বলেছে বাচ্চাটা যেন তার বাবাকেও পায়, বাচ্চাটা যেন তার মাকেও পায়। কখনো বলেনি বাচ্চাটা শুধু তার মার কাছে থাকবে। তাহলে তোরা কেন নিজেদের মনের মুখের কথাগুলো টিনার মুখে বসিয়ে দিবি? এটা তো তোদের সঠিক জাস্টিস হচ্ছে না। তোরা বেচুকে নিয়ে আছিস, বেচুর সঙ্গে আছিস, বেচুর সঙ্গেই তোদের থাকা উচিত। বেচুর এগেনস্টে যাচ্ছিস কেন? কোথায় তোদের সমস্যা? বেচুর সঙ্গেই থাক না। আজকে ঝিউকে তোদের অপছন্দ হচ্ছে, কারণ ঝিউ হচ্ছে 5টা হাত ঘোরা পাবলিক, মানে তোদের ঠিক স্টেটাসে আসছে না। মানে তোরা যেরকম হাই ফাই একটা চিন্তা ভাবনা করেছিলি, সেইটা তোদের চিন্তায় সঙ্গে খাপ খাচ্ছে না, তাই না? তার জন্য তো আজকে বলতে হলো, মানে গতকালকের ভিডিওতে তোদের বলতে হলো যে তোরা তারাপীঠের সব ঘটনা জানতি, কিন্তু তখন তোরা কেন ডিসক্লোজ করিসনি? কারণ তোরা জানতি যে এই সাহা অর্থাৎ ঝিউ খুব ভালো মেয়ে, অর্থাৎ তার পাস্ট নাকি তোরা জানতি না। বল যে তুই জানতি না, কারণ তোর সঙ্গের যে দিদি, যে দিদিকে তুই মাথায় তুলে রেখেছিস, মাতৃস্থানীয় করে রেখেছিস, সে তোকে জানায়নি। হতেই পারে জানায়নি, কারণ এই যে ঝিউ, এই যে টিউ, একে জোগাড় কে করে দিয়েছে? একে তো তোর বেচু নিজে নিজে খুঁজে পায়নি। তোর এই মাতৃস্থানীয় দিদি নিজে বলেছে যে বেচু সচরাচর কারোর ফোন তুলতো না, বেচু ফোন তুলতে ভয় পেত, কারণ কল রেকর্ডিং, অমুক রেকর্ডিং এই করে যদি কেউ কাউকে ওকে ফাঁসায়, তার জন্য ও কল করতো না। তাহলে এই যে কল করেছে, যে নাম্বার আবার কল লিস্ট আমাদের সামনে চলে এসছে, বা এই যে আসানসোলের ঘটনা, এইগুলোর জন্য কে দায়ী? বেচু কি নিজে নিজে চলে গেছিল তোমাদের মনে হয়? না, এখানে সব জায়গাতেই বেচুকে পাঠানো হয়েছে। বেচুকে বলা হয়েছে তুমি আনন্দ করো, তুমি মজ করো, তুমি মস্তি করো, আমরা পিছনে তোমাদের সাপোর্ট দেব। তাহলে এখানে একটাই কথা বলতে হয়, বেচুকে ফাঁসানো হয়েছে। আজকের ডেটে তো বোঝাই যাচ্ছে বেচুকে যে ফাঁসিয়েছে, কারণ এরা তোমার নিজেরাই ঠিক করে রেখেছিল যদি কোনো সময় বেচু তেরিবেরি করে, অর্থাৎ কন্ট্রোভার্সি না চায়, তখন তারা এই যে ফাঁসিয়ে রেখেছে এগুলোকেই বেঁচে খাবে। আজকে ডেটে হচ্ছে। আর বেচু নিজেকে বাঁচাবার জন্য ভাবছে একে ধরি তাকে ধরি। আর যাকে বেচু এখন ধরছে সেও এক সময় বলতে গেলে তোমার ওই খাল কেটে কুমিরের মতো অবস্থা হবে, যে যাকে ধরছি সেই এক সময় আবার বিষবৃক্ষ হয়ে উঠবে। হবেই, কারণ এখানে কেউ কারোর আপন নয়। নিজের ফায়দার জন্য সবাই এখানে আসছে, এবং ওই যে কাউকে ধরতে চাইছে লং টার্ম ইনকামের জন্য। এবং এইরকম যদি শাসালো মক্কেল থাকে, এবং তার যদি ব্যাংক ব্যালেন্স থাকে, জমি জায়গা থাকে, বাড়ি গাড়ি থাকে, তো তাকে কেউ হাতছাড়া করতে চায়। তার জন্যই তো এইসব কন্ট্রোভার্সি দিদিরা এত খেপে গেছে, হাতছাড়া হয়ে গেছে, হাতছাড়া হয়ে যাচ্ছে ভাই, অন্য কারোর হাতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এখান থেকেও তো ভাই বাঁচবে না। এই তো 1-1.5 বছরেই এত পরিবর্তন, আগামী 6 মাস 1 বছরের মধ্যে তোমরা দেখবে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে। কারণ আজকে ঢ্যাঁড়স পরিষ্কার বলেই দিল টিনা ডিভোর্স দেবে না, কারণ টিনা চাইছে সে গত 1.5 বছরে যা ভুগেছে সে এখন সেটা বেচু ভুগুক। একদম ঠিক, এটা টিনা এখন চাইনি। ওর বাড়ি ছেড়ে আসার 6 মাসের মধ্যেই যে ডিভোর্সের শর্তটা তাকে দেওয়া হয়েছিল, তখন থেকেই চেয়েছে যে ও সোজা মুখে ডিভোর্স দিয়ে তারপর ছেলের ব্যাপারটা দেখবে ভেবেছিল। কিন্তু এই বেচু তো সব খাবে, গাছেরও খাবে, গাছের তলার মানে কুড়ানিটাও খাবে। তার জন্য সব কিছু থেকে টিনাকে বঞ্চিত করতে চেয়েছিল, এমনকি সন্তানের অধিকার থেকেও। সেটা তো কোনো মা সহ্য করতে পারবে না। তো টিনা বুঝেই গেছে ভাই, আমি ডিভোর্স পাওয়ার জন্য যা যা স্টেপ নিয়েছিলাম, আজ আর আমার ওই স্টেপগুলোর প্রয়োজনই নেই। আমার এর হাত থেকে বেরোতে যখন আমি পারলাম না, তখন আমার একে ছাড়বও না, এবং একেও স্বাধীনভাবে বাঁচতে দেবো না। ঠিকই আছে, ঠিকই আছে, থাক ঝুলে। আগে আমার ছেলের ব্যাপারটা তুমি ক্লিয়ার করো, দেন তুমি ডিভোর্সের ব্যাপারে ক্লেম করো, সোজা কথা। এখন টিনার এই বক্তব্যটাই হবে। এবার ঝুলে আছে, ঝুলে থাক, দুজনেই ঝুলে আছে, কেউ কারোকে দোষী সাব্যস্ত করতে পারবে না। এইবার টিনার ঘাড়ে সবাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ফোকলার ইমেজটা, কারণ বেচু যেখানে চরিত্রহীন একটা ওদের মুখে মুখে ফিরছে চরিত্রহীনতার উদাহরণ, সেখানে ওরা ভাবছে ভাই নিজেরা যাকে সাপোর্ট করলাম তার ক্যারেক্টার এত খারাপ, দর্শকদের সামনে এখন পরিষ্কার।
তাহলে টিনাকেও কোনো না কোনোভাবে ওই সমকক্ষ করে তুলতে হবে, অর্থাৎ বেচুও খারাপ, বেচুর বাচ্চার মাও খারাপ, ঠিক আছে? কাজে এখানে এরা দুজনকে এবার খারাপ প্রমাণিত করে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছে। আরে তোরা নিজে হাতে বাচ্চাটার ভবিষ্যৎ গাটারে ফেলে দিয়েছিস, তোরা প্রথম থেকে চেয়েছিস বাচ্চাটা এই পরিবেশে থাকুক, আজকে বাঁচাও বাঁচাও রব তুললে তো হবে না, বাচ্চা মার কাছে যাওয়াটা প্রয়োজন ছিল। এবার মা বাচ্চাকে রাখবে কি রাখতে পারবে না সেটা বাচ্চার কাছে মার কাছে রাখার পর বিবেচনা করা হতো। যেটা হলোই না, যেটা দেখলামই না, সেটাকে নিয়ে শুধু শঙ্কা প্রকাশ করা হচ্ছে। হবে কি, হয় না কি, হবে না, ভীষণ বিপদ, ওখানে গেলে বাচ্চাটার ভবিষ্যৎ সংকটে। এখানে কনসা ভালো আছে, এখানে কনসা ভালো আছে, ওই মাটির স্কুলে যাতায়াত করছে। আমি কোনো স্কুলকে অপমান করছি না, কিন্তু যে স্কুলের যে স্ট্যান্ডার্ড, আর ওরা যে স্ট্যান্ডার্ড হিসেবে নিজেকে শো করে, আরে ভাই একটা তো ব্যাপার আছে, তোদের খেতে পড়তে ঘুরতে বেড়াতে বাড়িতে থাকতে যেরম যেরম জিনিস নিয়ে তোরা থাকিস, সেখানে তোদের স্কুলটা ওই রকম হওয়া উচিতই নয়। কারণ ওখানে যারা যায় তাদের মানসিক পরিস্থিতির সঙ্গে তোদের ছেলের মানসিক পরিস্থিতি মিলবে, খাওয়ন দাওন রহন সহন ড্রেস কোনো কিছুই তো মিলবে না। এবার দেখবে তোমার সহপাঠীরা যেরকম হবে, তুমিও কিন্তু সেই রকম মানসিকতা নিয়েই বড় হবে, এটাই নিয়ম। আশপাশের লোকজনকে তোমার ঠিক হতে হবে। এখন দেখ, আমরা তো আর স্কুলের পরিবেশের ভিতরটা দেখিনি, বলতে পারবো না, কিন্তু যেটুকু গুগল সার্চ করে দেখেছি, যেখানে টিচারের মানই সেরকম, মানে কি বলবো, কোনো পরীক্ষা ছাড়াই সেখানে শুধু পাশের ভিত্তিতে অগ্রাধিকার পাচ্ছে টিচারের, তো বুঝতেই পারছো সেখানে কী ধরনের লেখাপড়া পড়াশুনো তোমার করানো হয়, কীরকম করানো হয়। ওই বেসিক পড়াশুনোটাই হবে, এর থেকে ব্রিঙ্গিং কিছুই হবে না। যাই হোক, এইসব ভেবেই সবাই কাতরতা প্রকাশ করছে, কিন্তু তারও পরে একটা কথা প্রচণ্ড হাস্যকর লাগে, সেটা হচ্ছে বাপ মা তাদের পুরনো রিলেশন ভুলে এক হয়ে যায়। আচ্ছা, মায়ের পুরনো রিলেশন মা অনেকদিন ভুলে গেছে, বাবার রিলেশন ভুলবে কিনা বাবার ব্যাপার, কিন্তু একটাই কথা যে বেচু এটা সাপোর্ট করছে না টিনা এটা সাপোর্ট করছে, এটা কেউ দেখছে না। এদের কথা মতো সবাই চলবে, অর্থাৎ প্রথম জীবনে টিনার কথা বলো না, টিনার কথা ভেবো না, এখন টিনার কথা ভাবো, টিনাকে আবার নিয়ে এসো, মানে সবই এদের ডিমান্ডে হবে, পাবলিক ডিমান্ডে সবাই চলবে। কিন্তু সেটা তো সম্ভব নয়। যে অবস্থা চলছে, মানে নদী দিয়ে কত জল চলে গেল, এখন যদি বলা হয় সেই জলগুলোকে আবার ফিরিয়ে আনা হবে, সম্ভব নয়। কাজে পুরনো জিনিস কখনো নতুন রূপে ফিরে আসবেও না, আসার সম্ভবও নয়। যেটা সম্ভব সেটা হচ্ছে বাচ্চাটাকে তার মার কাছে দিয়ে দেওয়া হোক, অ্যাটলিস্ট দেখতে দেওয়া হোক, এরপরে বাচ্চা যেখানে ভালো থাকবে সেখানে থাকবে, ব্যাস এটুকুই তো ব্যাপার। বাচ্চাটাকে জানতে দেওয়া হোক যে তার মা এখনো আছে, মা তাকে ভালোবাসে, তার মা তাকে রাখতে চায়, দেখতে চায়, এটুকুই তাকে জানানো হয় না। তাহলে যাই হোক, ঢ্যাঁড়সের বলতে হচ্ছে যে আমরা তখন জানতাম না তারাপীঠের কাণ্ডের সময় যে এচুর ক্যারেক্টার এত লুজ, তখন যদি জানতো তাহলে তারা পুরোপুরি বিদ্রোহ ঘোষণা করতো। তো আজকে আমি বলি, যতই ঢ্যাঁড়স নিজের মতো করে নিজের সাফাই গাক না কেন, যে জানতো না, তার কাছে কোনো খবর ছিল না, তার জন্য সে চুপ করেছিল, তখন কিছু বলেনি, তো আমি বলি আজও ওরা এই বেচু কেন, এচু সহ, ঢ্যাঁড়স সহ, তোমার কিমা সহ সবাই চুপ করে থাকতো, যদি না হনু এসে ওই প্রাইভেট ভিডিওগুলো পাবলিক করতো এফবিতে বা ইনস্টাগ্রামে, মনে আছে নিশ্চয়ই, সেই যে ভিডিওগুলো যার মাধ্যমে এচুর আসল চরিত্র আমাদের সামনে বেরিয়ে এলো, আসল চেহারা বলো, বাচ্চা নষ্টের সেই কথা বলো, বা এই অবৈধ রিলেশন বলো, এই যে ডিভোর্স, তার পূর্বের একটা 16-17 বছরের সন্তান আছে, এই যে পুরো গল্পটা আমাদের সামনে, আসল ঘটনাটা আমাদের সামনে চলে এলো, সেটা আসার পরেই কিন্তু এই টোটাল কেলেঙ্কারিটা শুরু হলো, এবং এরা বেচুর বিরুদ্ধে বলতে সরব হলো, তার আগে কিন্তু বলেনি। অর্থাৎ যতদিন না দর্শক জানতে পেরেছে যে এই ঝিউ সাহার ক্যারেক্টার অত্যন্ত খারাপ, সাতঘাট ঘোরা মহিলা, তার আগে পর্যন্ত এরা কিন্তু ওর বিরুদ্ধে টু শব্দটি করেনি। যবে থেকে দর্শকদের সামনে টোটাল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে, তবে থেকে এরা নিজেদের ইমেজ ক্লিয়ার করার জন্য এই ধরনের কথা বলতে শুরু করেছে এবং বেচুর বিরুদ্ধে যেতে শুরু করেছে। বুঝতে পারছো, ওদিক দিয়ে বেচুও তো আর লুকোতে পারেনি কিছু, কারণ হনুর মাধ্যমে তার ফোনের কল লিস্ট অব্দি বাইরে চলে এসছে, কোনো ম্যাডামের কথা সামনে চলে এসছে, তাহলে আর কি লুকোবে, আর লুকিয়ে কোনো লাভ আছে? সেই জন্য বেচু কিছু বলছেও না, কিছু করছেও না, ওই মাঝে মাঝে সাফাই গাইছে বা কাউকে দিয়ে দেওয়াচ্ছে, এইটুকুই, এর বেশি কিন্তু কিছু নয়। কারণ সত্যি করে বলতে কি, বেচুর সাফাইয়ের কোনো এখন মূল্যও নেই, কারণ সমস্ত জায়গায় তো সব প্রমাণ হয়েই যাচ্ছে, সেখানে বেচু এখন না করলো কি হ্যাঁ করলো তাতে কিছু যায় আসে না। যেটা যায় আসে সেটা হচ্ছে বাচ্চাটার ভবিষ্যৎ, এবং ওটাই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য, যে মা কি করছে আর মা তার যে এত প্রচেষ্টা তার কি ফল পাবে। এবং একটা কেসের ডেটের কথা তো আমরা জানতে পারলাম, যে ডেটটা খুব সামনে, এবং সেই সময় বেচু যাচ্ছে তারাপীঠ, এবং ডেটের কথা জানতে পারলাম
ওই লাইভেই সব খবর জানা যায় আর কি, মানে ওখানেও ইনকাম, যে জানায় সেও ওই ভিতরের খবর ওখানে বলতে আসে, বেচুর বলার আগেই বলে দেয়, বেচুর ভিউজ যাওয়া বা হতে পারে, মানে পরে বলবো বলে রেখে দিয়েছিল, সেটা কিনা ওখানে বলে বেচুর ভিউজ গেল কমে। এরপরে কি আর কারোর জানার আগ্রহ থাকবে যে বেচু কবে যাচ্ছে কি যাচ্ছে, সবই তো বলে দিল, অমুক ডেটে যাচ্ছে, পুজো দিতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এবং ওই সময়ের ডেট আছে যেটা কিনা তারা সামলে নেবে, সবই তো বলে দিল। তাহলে আর কি রইলো? তার মানে বুঝতে পারছো বেচুকে কিভাবে ক্যাপচার করে রয়েছে, মানে বেচুর না এপাশ ফেরার ক্ষমতা আছে না ওপাশ ফেরার ক্ষমতা আছে, পুরো হাঁস দশা। অর্থাৎ ওই মুখে ভালো মানুষই বজায় রেখে দর্শকদের সামনে ওই ভিজা বিড়াল হয়ে থাকাটাই এখন বেচুর একমাত্র কাজ, কারণ তাকে বারণ করে দেওয়া হয়েছে কন্ট্রোভার্সিয়াল কিছু বলবে না। হ্যাঁ, টাইটেলে লেখো, কিছু অসুবিধা নেই, কিন্তু সেই নিয়ে কোনো কথা বলবে না। অর্থাৎ যা বলার আমি বলবো, যা বলার আমি দেখবো। কারণ বেচু মাঝখানে দেখেছিলে বলতে শুরু করেছিল, তখন এই যে ম্যাডাম সে আবার খানিকটা ড্রামা করে বললো আমি এই কেসটা নিতে পারবো না, আমি এই কেসটা দেখবো না, আমি ভাই এর মধ্যে নেই, এইসব বলে একটা ড্রামাবাজি চললো, নানা থাকুন, নানা আসুন, নানা থাকবো, তোমরা চিন্তা করো না করে এখন আবার উনি কেসটা দেখবেন বলে দিলেন। অথচ কিন্তু এই কেসের কোনো বেসই নেই, এই কেসের অস্তিত্ব নেই, মানে উনি বলেছেন এই কেস কবে রফা দফা হয়ে গেছে, সবাই নাকে তেল দিয়ে ঘুমোন, কিন্তু অথচ এখনও কেসটাকে দেখতে হচ্ছে। অর্থাৎ এত করেছে টিনা যে এদের মানে দম ফেলার ফুরসত নেই, কারণ কাজ আর কাজ, সব কিছুতেই মাথা খাটাতে হচ্ছে কিভাবে কি করে বাচ্চাটাকে ওদের থেকে দূরে রাখা যায়, মানে মার থেকে দূরে রাখা যায়। ভাবা যায় এগুলো ভারতেই সম্ভব? মানে আমাদের ভারতীয় আইন এতটাই দুর্বল, বা এতটাই মানে কি বলবো, দুর্বলই বলবো, যে এই আইন কিনা একটা বাচ্চাকে মার থেকে দূরে রাখতে সহায়তা করে। এটা আমার নিন্দনীয়ই লাগে। কেন, কিসের জন্য? একটা মা কখনো বাচ্চাটাকে দেখতে পাবে না? সে যাই হোক না কেন, বাবা যদি এইসব কাণ্ড করে বাচ্চাকে নিয়ে বহাল তবিয়তে থাকতে পারে, তাহলে মা তো তার নির্ভেজাল ব্লগ দেখায়, শুধু এরা খুঁজে পায়, আমরা তো কেউ দেখতেও পাই না। যে কিনা তার ফ্যামিলি নিয়ে সবসময় থাকে, সেখানে মা পারমিশন পাচ্ছে না বাচ্চাটাকে দেখার। ভাবতে পারো? এটা কিন্তু সত্যিই ভাবা যায় না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব, আর বড় করব না, কারণ এটা হলো আমার দিনের 3য় ভিডিও। আজকে আমি 3টে ভিডিও দিলাম। যাই হোক, তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।